আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বিপিএল শেষ হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে গেল। ভিডিও আপলোড করব বলে আর করা হয়ে ওঠে নাই। আসলে অলস মানুষ হলে যা হয়। আমাদেরকে না জানিয়ে আফরা বাবা বিপিএল খেলা দেখার জন্য টিকিট কেটে ফেলে। এদিকে শোনার পর থেকে আমি মহা টেনশনে ছিলাম, কেননা আফরামণিকে নিয়ে কোনো জায়গায় গিয়ে 2 মিনিটও বসে থাকা দায়, সেখানে এতক্ষণ পর্যন্ত একটা খেলা দেখব এটা ভাবতেও পারি নাই। অবশেষে আফরা বাবা টিকিট বিক্রি করার সিদ্ধান্তও নিয়ে নেয়। কিন্তু এইদিকে মেয়েকে বলে ফেলছি যে আমরা মাঠে যাব খেলা দেখতে, ও আমাদের চেয়ে বেশি এক্সাইটেড ছিল, তো যার কারণে আর বিক্রি করা হয় নাই। আফরামণির জন্য বাসা থেকে খাবার নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পরে শুনি বাইরে থেকে কোনো খাবার এলাও না ভেতরে। বাধ্য হয়ে বাইরে সব ব্যাগপত্র আমরা জমা রেখে যাই। স্টেডিয়ামের ভেতরে অনেক ধরনের খাবারই পাওয়া যাচ্ছিল, তবে বাইরের তুলনায় দামটা একটু বেশি রাখতেছিল। আফরামণিকে চিপস, চকলেট বা জুস এই ধরনের খাবার খুব একটা বেশি দেওয়া হয় না, কিন্তু যেহেতু খেলা দেখতে গিয়েছে অন্যান্য বাচ্চা কাচ্চারাও আছে, সবাই খাচ্ছিল, তো যার কারণে বাধ্য হয়ে বিভিন্ন ধরনের খাবার সে খেয়েছিল। আলহামদুলিল্লাহ তেমন একটা প্রবলেম হয় নাই। আমাদের ভয়কে মেয়ে তুড়ি মেরে উড়ে দিয়েছে। আসলে সেদিন খেলা দেখতে না গেলে বুঝতেই পারতাম না মেয়ে আমার এত বেশি এনজয় করবে। খেলাটা যেমন ছিল একদম নাটকীয়, মানে জিতবে একদল, বলতে বলতে আরেক দল জিতে গেল, তেমনি আমার মেয়ের কর্মকাণ্ডও সব ছিল নাটকীয়। খেলা চলাকালীন এই খাবারগুলো আমরা কিনে খেয়েছিলাম 100 টাকা করে, কিন্তু যে খেলা শেষ হয়ে গেছে তখন বাইরে বের হয়ে দেখি পার পিস নিতেছিল 40 টাকা করে। যদি কেউ 3টা নেয় একসাথে, সেক্ষেত্রে 100 টাকায় সব কিছু বিক্রি করতেছিল। সুন্দর চাঁদের সাথে সুন্দর একটা খেলা উপভোগ করেছিলাম সেই দিন। আসলে দিনটি সারা জীবন আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।